আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি খুব জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে কনস্টিপেশন বা টয়লেট ক্লিয়ার না হওয়া বা কোষ্ঠকাঠিন্য, এই বিষয়টি নিয়ে। মূলত কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বা টয়লেট ক্লিয়ার না হওয়া এটি একটি জটিল রোগ এবং এই রোগের কারণে মানুষের জীবনের সুখ হারিয়ে যায়, শান্তি হারিয়ে যায়। গ্রামের ভাষায় একটি কথা আছে, যার পেট ঠিক তার সব ঠিক। তো ঠিক বাস্তবতা হচ্ছে সেটাই, যে যদি কারোর সঠিকভাবে টয়লেট ক্লিয়ার না হয়, পায়খানা যদি ক্লিয়ার না হয়, সঠিক সময়ে সঠিকভাবে যদি পায়খানা না হয়, তাহলে সে দুঃখী হয়ে পড়ে, তার সুখ হারিয়ে যায় এবং সে একটা অস্বস্তি বোধ করে এবং সারাদিন এই অস্বস্তির কারণে শারীরিক এবং মানসিক জীবনটা অতিষ্ঠ হয়ে পড়ে। কোনো কোনো ব্যক্তির জন্য এমনও দেখা যায় যে সারাদিনে কমসে কম 5 থেকে 7 বার সে টয়লেটে যাচ্ছে, টয়লেট একটু একটু করে হচ্ছে এবং ফিরে আসে, তার মন মতো হচ্ছে না। আবার কারো কারো দেখা যায় 5 দিন 7 দিন পর পর একবার টয়লেটে যাচ্ছে এবং টয়লেটটা আর হচ্ছে না। এর কারণে তার খাবার থেকে যে নিউট্রিশন তার শরীর গ্রহণ করা দরকার, তা আস্তে আস্তে কমে যায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে এবং খাবারের প্রতি রুচি থাকে না। একটা সময় দেখা যায় যে তার স্থায়ীভাবে পেটের সমস্যা সৃষ্টি হয়েছে এবং গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। সে কোনো খাবারই খেতে পারে না, যা খায় তাতেই তার গ্যাসে রূপান্তরিত হয়। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সকল ওষুধগুলো অ্যাপ্লাই করে সঠিক এবং ভালো ফলাফল পেয়েছি, সেই সকল ওষুধগুলো সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি যদি না টেনে দেখেন, ইনশাল্লাহ এই তথ্যগুলো পেয়ে যাবেন এবং আপনি আপনার পরিবারের জন্য, আপনার নিজের জন্য এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা নতুন স্টুডেন্ট রয়েছেন, হোমিওপ্যাথিক যারা নতুন ডাক্তার রয়েছেন, তারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই যে পেটের সমস্যা, পায়খানা ক্লিয়ার না হওয়া, বারবার পায়খানার বেগ হওয়া, এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। সেই ওষুধটির নাম হচ্ছে নাক্স ভূমিকা। এই নাক্স ভূমিকা ওষুধটির লক্ষণই হচ্ছে ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা বারবার পায়খানায় যেতে চায়, বারবার পায়খানায় যায়, অল্প একটু পায়খানা হয় এবং একটু হওয়ার পরে তার মনে হয় যে না, আর বুঝি পায়খানা হবে না, সে চলে আসে। আসার কিছুক্ষণ পরে তার কাছে আবার মনে হয় যে আরেকবার যদি পায়খানায় যেতাম আমার মনে হয় ভালো হতো, তখন সে আবারও যাচ্ছে কিন্তু ফিরে আসে। একে বলা হয় নিষ্ফল মলবেগ। এই যে নিষ্ফল মলবেগ এবং যাচ্ছে কিন্তু সঠিকভাবে পায়খানা হচ্ছে না, এই ধরনের সমস্যা যদি কারো থাকে, তার ক্ষেত্রে ওষুধ হবে হচ্ছে এই নাক্স ভূমিকা। আবার এমনও রোগী রয়েছে যার পেটে পায়খানা রয়েছে কিন্তু তার পায়খানা হচ্ছে না, অর্থাৎ তার পায়খানার যে বেগ, পায়ুনালীতে যে বেগ হওয়া দরকার, সেই বেগটা হচ্ছে না। এর জন্য ওষুধ হচ্ছে অ্যালোমিনা। অ্যালোমিনা ওষুধটি ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয় যাদের দেখা যায় যে পায়খানা গুটি গুটি হচ্ছে, ছাগলের পায়খানার মতো হয়ে গেছে, তাদের জন্য মূলত এই অ্যালোমিনা বেশি ব্যবহৃত হয়ে থাকে। আবার কারো কারো এমনও রয়েছে যে পায়খানা স্বাভাবিক আছে, নরম আছে, কিন্তু পায়খানার কোনো বেগই হচ্ছে না, সেক্ষেত্রেও এই অ্যালোমিনা ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, এর পাশাপাশি আমি আরও একটি ওষুধের নাম বলে দিব যে ওষুধটি এ ধরনের সমস্যার সমাধান করতে পারে। সেই ওষুধটির নাম হচ্ছে ওপিয়াম। ওপিয়ামের রোগীর পায়খানা হচ্ছে এমন যে পায়খানাটা অনেক শক্ত হয়ে থাকে, একেবারেই সেই ছাগলের পায়খানার মতোই শক্ত শক্ত, এবং সেটা কোনোভাবেই বের হতে চায় না, পায়খানা হয়ই না। এরকম অবস্থা যদি হয়, সেক্ষেত্রে এর ওষুধ হবে হচ্ছে ওপিয়াম। এবং ওপিয়ামের রোগীর একটা কজেশন খুঁজে পাওয়া যায়। সেই কজেশনটা হচ্ছে যে সে অতীতে কখনো কোনো দিন ভয় পেয়েছিল এবং এর যে রেকটাম থাকে, যে পায়ুনালী যেটা, যেখান থেকে পায়খানাটা বের হয়, এই জায়গাটা মূলত অসার থাকে, অবশ থাকে, যার কারণে তার এখানে এসে মলগুলো জমা হয়, কিন্তু এই যে জমা হয়েছে মলটা, এটা যে বের করতে হবে, এই অনুভূতিটা তার মনের ভিতরে জাগে না, তার শরীরের ভিতরে জাগে না, ব্রেন এই সিগন্যালটা দেয় না, যার কারণে এগুলো জমতে জমতে একটা সময় এসে দেখা যায় এগুলো অনেক শক্ত হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য যেটাকে বলা হচ্ছে, এরকম কোষ্ঠকাঠিন্যের রূপ নেয়। তো এই সমস্যাটার সমাধানের জন্য অবশ্যই এই ওপিয়াম ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো ফলাফল আসবে। বন্ধুরা, এরপরে আরও ওষুধ রয়েছে, তো আমি তার ভিতরে আরও দুটি ওষুধের নাম বলে দেবো। তার ভিতরে একটি ওষুধ হচ্ছে প্লাম্বাম মেটালিকাম। এই প্লাম্বাম মেটালিকাম ওষুধটি তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের টয়লেট ওই ওপিয়ামের মতোই কিন্তু অনেক বেশি শক্ত এবং অনেক বেশি এটা কনস্টিপেশন, কিন্তু পায়খানার বেগ হয়, পায়খানাও হয়, কিন্তু সেটা প্রচণ্ড শক্ত এবং এই শক্তের কারণে তার অনেক সময় কষ্ট হয়। এ ধরনের সমস্যা যদি থাকে, তাহলে তার জন্য দিতে হবে হচ্ছে প্লাম্বাম মেটালিকাম 30 পাওয়ারের ওষুধ, দিনে অন্তত 2 বার দিতে হবে। পাশাপাশি এই একই রোগীকে একই সাথে হাইড্রাস্টি স্ক্যান যে মাদারটা রয়েছে, এই মাদারটা 10 ফোঁটা করে ওষুধ দিনে অন্তত 3 বার খাওয়াতে হবে খাবারের আধা ঘন্টা পরে। যদি আপনারা এই দুটি ওষুধের কম্বিনেশন করে একসাথে দেন, দেখবেন যে এই রোগীর পায়খানা ক্লিয়ার হয়ে গিয়েছে, স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে এবং এই রোগীর জীবন থেকে এই যে কষ্ট, এই কষ্ট দূর হয়ে গিয়েছে।
বন্ধুরা এছাড়াও হোমিওপ্যাথিতে এই ধরনের কনস্টিপেশন বা রেকটাম কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানের জন্য আরও অনেক ওষুধ রয়েছে। তার ভিতরে আমি আরও 2টি ওষুধের নাম বলে দেবো যে 2টি ওষুধের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। সেটি হচ্ছে কার্বোভেজ 0/2 পাওয়ার এবং নেটটামফস 6X। এই 6X ওষুধটি যদি কেউ চুষে 4টি করে প্রতিদিনে 3বার করে খায় এবং কার্বোভেজ 0/2 পাওয়ার যদি দিনে 1বার করে খায়, তাহলে আস্তে আস্তে তার যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, তার যে স্টোমাক রয়েছে, এই স্টোমাক সিস্টেমের ডাইজেস্টিভ সিস্টেমটা উন্নত হবে এবং একটা সময় এসে দেখা যাবে যে তার এই যে সমস্যা রয়েছে এই সমস্যা চিরতরে স্থায়ীভাবে সমাধান হবে। তো বন্ধুরা, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সকল ওষুধগুলো রোগীদেরকে দিয়ে অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পেয়েছি সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। এ থেকে আপনারা অনেকেই অনেক কিছু শিখতে পারছেন। অনেকেই বলছেন যে স্যার আমি অ্যাপ্লাই করেছি, ভালো ফলাফল পেয়েছি। তো আপনাদের এই যে শিখতে পারতেছেন, আপনারা পারিবারিকভাবে এই চিকিৎসাগুলো গ্রহণ করতে পারতেছেন, এটাই আমাদের জন্য সফলতা। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি কোনো বিষয়ে চিকিৎসার প্রয়োজন হয় অথবা কোনো তথ্যের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে তথ্যগুলো দিয়ে হেল্প করার জন্য। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।